আমরা ভূমিষ্ঠ শব্দটা শুনেছি। ভূমিষ্ঠ কখন বলা হয়? যে একটা শিশুর যখন জন্ম হয় তখন কি বলা হয়? ভূমিষ্ঠ। ভূমিষ্ঠ মানে কি? সে ভূমিতে পদার্পণ, এই পৃথিবীতে তার আগমন ঘটল। এবং মৃত্যু যখন হয় একটা মানুষের, কবর দেওয়া হয় না? বেশিরভাগ ধর্মে কবর দেওয়া হয়, হয়তো দু একটা ধর্মে পোড়ানো হয়, বেশিরভাগ ধর্মে কবর দেওয়া হয়। আবারও তাকে ভূমিতে যেতে হচ্ছে। তার মানে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ভূমির সাথে সংযোগ। এবং ভূমিটাই কিন্তু যুগ যুগ ধরে একটা মানুষের বেঁচে থাকার, তার সামাজিক অবস্থান, তার অধিকারের ক্ষেত্র। ইসলাম ধর্মেও কিন্তু, কোরআনেও কিন্তু বলা হয়েছে যে সম্পদ কীভাবে হবে, বন্টন হবে, এই ভূমি সংক্রান্ত। অন্যান্য সম্পদের মধ্যে সম্পৃক্ত, তারপর অন্যতম প্রধান হচ্ছে এই ভূমি। আমাদের ভূমি নিয়ে অভিযোগের শেষ নেই। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে 56 লক্ষ মামলার কথা বললেন, আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে বলেছেন যে ওনার দাদার আমলের জমি নিয়ে মামলা আছে। এই জমি হারানো, জমি কেউ দখল করবে, বেদখল করবে, আমার জমির অধিকার কেউ কেড়ে নিবে, এটা আমরা কেউ করতে চাই না। এখানে একজন সুন্দর বলেছেন যে মানুষ আপনজন মারা গেলে হয়তো 6 মাসের মধ্যে শোক ভুলে যায়, কিন্তু আমার জমিটা কেউ মানে অবৈধভাবে জোর দখল করছে, সেটা আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। প্রজন্ম থেকে এটা বলে যাই যে অমুকে আমার জমিটা করছে, সেটার জন্য উদ্ধার করা হয়। আমাদের সমাজ ব্যবস্থায় ভূমিটা এইরকম আমাদের সাথে সম্পৃক্ত। এই ভূমি সেবা সংক্রান্ত বিষয়, যেহেতু এটা ভূমি সেবা মেলা, এখানে আমরা বেশ কিছু বাইরে স্টল দিয়েছি। আগামী 3 দিন, আজ কাল পরশু, এই 3 দিন আপনারা ভূমি সেবা বিষয়ে কোন অফিস থেকে কী ধরনের সেবা দেওয়া হয় বিস্তারিত এখানে জানতে পারবেন, সেবা গ্রহণ করতে পারবেন। এখানে নিম্ন ইউনিয়ন পর্যায়ের অফিস হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা পর্যায়ের অফিস হচ্ছে উপজেলা ভূমি অফিস, যেটার প্রধান এসিল্যান্ড এখানে স্বাগত বক্তব্য দিয়েছেন। এরপরে জেলা পর্যায়ের অফিস হচ্ছে কালেক্টরেট অফিস, যেটার প্রধান হয়তো বা আমি। এখানে আমাকে সহায়তা করে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়, আরডিসি আছেন, এলও আছেন। এরপরে উপরে বিভাগীয় অফিস এবং সর্বোচ্চ পর্যায়ে আছে ভূমি জরিপ অধিদপ্তর, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি মন্ত্রণালয়। এই হচ্ছে প্রধান স্তর।